আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ট্রিপলি 1102 ল্যাবের 7 নম্বর এক্সপেরিমেন্ট, যেটার নাম হচ্ছে ফাইন্ডিং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইউজিং সিমুলেশন ইন এলটি স্পাইস বাই পটেনশিওমিটার মেথড, ভিওসি বাই আইএসসি মেথড অ্যান্ড ভিএস বাই আইএস মেথড। অর্থাৎ তিনটা মেথডে আমরা আমাদের এই তিন মেথডে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাবো যে তিন মেথডেই আমাদের মানগুলা সেম আসে। তো তার জন্য আমাদের একটা টেবিল বানিয়ে নিতে হবে। আমরা টেবিলটা যদি একটু এখান থেকে দেখি। আচ্ছা, এখানে অবশ্য মানগুলো আগে থেকে লেখা আছে, আমি যদি এগুলো একটু জাস্ট ক্লিয়ার করে দেই। ওকে, আচ্ছা, এখানে আমরা মেইনলি ভিএস বাই আইএস মেথডে এবি পয়েন্টের মাঝখানে তুল্যরোধ এবং বিসি পয়েন্টের মাঝখানে তুল্যরোধ বের করব। সেমভাবে সেম কাজ আমরা ভিওসি বাই আইএসসি মেথডে করব। এখানে ভিওসি মানে আমরা সবাই জানি ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট, এটা যেটা আইএসসি। এই মেথডেও আমরা আর এবি আর আর বিসি অর্থাৎ এ আর বি পয়েন্টের মাঝখানে তুল্যরোধ বের করব। সেম কাজটা আমরা পটেনশিওমিটার মেথডেও করব। তো প্রথমে যদি আমরা ভিএস বাই আইএস মেথডে করতে চাই, তাহলে আমাদের সেজন্য চলে যেতে হবে আমাদের এলটি স্পাইসে। আমি এখানে সার্কিটটা আগে থেকে আঁকিয়ে রেখেছি। তো এই মেথডটা করার জন্য আমাদের মেইনলি এখান থেকে আমাদের ভোল্টেজ সোর্সটা সরাতে হবে। জাস্ট আমি এটা যদি, আচ্ছা, হ্যাঁ, ভিএস বাই আইএস মেথড করার আগে আমাদের চেহারাটা থাকবে এরকম। দেন আমরা একটা ভোল্টেজ সোর্স নিব, অ্যাড করব। দেন আমরা হচ্ছে এটা সেমভাবে, সরি, এখান থেকে আমরা, ওকে, এখন আমরা এই ভোল্টেজ সোর্সটাকে এটা 20 ভোল্ট বানিয়ে দেব। ব্যাস। ও আমাদের এই যে ডট ওপি রান করার জন্য একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে গ্রাউন্ডিং। তো আমরা বি পয়েন্টটাকে গ্রাউন্ডিং করে দেব। দেন হচ্ছে একটা ওয়্যার দিয়ে গ্রাউন্ড করে দেব। ব্যাস। তো আমাদের কাজ আপাতত এটুকুই। আমরা জাস্ট রান দিয়ে দিব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা এখানে ভিএ তো 20 অফকোর্স, আর আর থ্রি এখানে এসেছে 0.005603 1। আচ্ছা, এ এবং বি পয়েন্টের মাঝখানে যদি একটা রোধ থাকতো, তাহলে বা এ ও বি পয়েন্টের মাঝখানে তুল্য রোধ যদি আমরা বের করতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে আমরা এই পয়েন্টের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে। ভোল্টেজ সোর্সের মান 20 ভোল্ট। আমাদের রোধ আর সমান যদি আমরা বের করতে চাই, আর এর সূত্র কি, ভি বাই আই, অর্থাৎ ভি ডিভাইডেড বাই আই। তো ভি তো 20 ভোল্ট, আর আইটা কোনটা, এখান দিয়ে আর্থের মধ্যে দিয়ে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটাই কি এখান দিয়ে পাস হবে না? সেম কারেন্ট, কিন্তু যেহেতু এই পাশটা একটা সিরিজ ফরমেশনেই আছে, তো আমাদের এই জন্য আর থ্রি এর মানটা নিতে হবে। আমার কোনো এক জায়গায় হয়তো রোধ বা কিছু একটা নেওয়া উল্টা হওয়ার কারণে আমাদের এখানে মানটা মাইনাস আসছে, বাট আমরা এটা প্লাসটা নিব। তো এটার জন্য আমরা যদি একটু আমাদের ক্যালকুলেটর অ্যাপটায় বের করি, আচ্ছা, এটার জন্য এটা আসতেছে না, আমি একটু ক্যালকুলেটর অ্যাপটা ওপেন করি। আচ্ছা, 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 আমরা ফার্স্টে জাস্ট একটা রান করে দিই আবার। হ্যাঁ, ভ্যালুগুলো এসেছে। তো আমরা 20 ডিভাইডেড বাই 0.005603 1, এটার মানটা আসলো 3.569। এবং এইটাকে যদি আমরা হচ্ছে আমরা আরও এটাকে আমরা নিতে চাই, যদি আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আগের সেটআপটা থাকার কারণে আমরা আগের একটা জিনিস ক্লোজ করতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই যে এখানকার গ্রাউন্ডিংটা, এই গ্রাউন্ডিংটাও থাকবে না। তো এটার জন্য যদি আমরা এখানে আবার রান করি, আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমরা একটু নিচে যাই, নিচের মানটা একটু ভুল আসছে জন্য। আর থ্রি এর মান 0.00549428, 3.
640, এটা মেইনলি ওহমে আসছে। তো এটাকে আমরা আবার 1000 দিয়ে যদি আমরা ভাগ দিই, 3.64। তো এই 3.64ই আমাদের ভিএস বাই আইএস মেথডে আর এ বির মাঝখানের তুল্য রোধ। দুঃখিত, 3.64। ওকে, এবার আমরা সেম কাজ বি এবং সি পয়েন্টের জন্য করব। ক্লোজ করে দিই। দেন হচ্ছে পয়েন্টগুলো আবার খালি করতে হবে। সেম ভাবে একটা গ্রাউন্ড আনতে হবে। গ্রাউন্ড ডান। এগেইন আমরা এখানে জাস্ট রান দিয়ে দিব। তো এখানে আমি বুঝাই জিনিসটা যে এইখানকার মধ্যে দিয়ে আমাদের এই জায়গাটার জন্য আমাদের ভোল্টেজ বাই কারেন্ট করতে হবে, তাহলে আমরা রেজিস্ট্যান্স পাবো। তো ভোল্টেজটা অলরেডি 20, এটা আমাদের সেট করে দেয়া। তো এই জায়গার কারেন্টটা আমাদের হবে R9 এর কারেন্ট, কারণ সিমিলারলি আমরা দেখতে যদি পাই এই জায়গাটাও কিন্তু একটা সিরিজ ফরমেশনই আছে। তো এখন এখানে R9 এর যে ভ্যালুটা সেটা আমরা যদি কনসিডার করি, তাহলে আমরা যদি একটু উপরে যাই, হোক 20 ডিভাইডেড বাই 654877, 3050, যেটাই আসুক সেটাকে আমরা হচ্ছে সিম্পলি ভাগ দিয়ে দেবো 1000 দিয়ে 3.05। তো 3.05ই আমাদের এখানে অ্যান্সার, 3.05। আচ্ছা, আমরা লাস্ট স্টেপে 1000 দিয়ে ভাগ করার লজিক্যাল রিজনটা হচ্ছে আমাদের যে টেবিলটা সেটা কিলো ওহমে সেট করা। তো সেই জন্য আমাদের ভ্যালুগুলো কিলো ওহমে আনার চেষ্টাই করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই নেক্সট মেথড, যেটা ভিওসি বাই আইএসসি মেথড। সরি, এখানে আচ্ছা, এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই দু জায়গায় ওপেনই রাখতে হবে আমাদের। মেইনলি এই জায়গাটায় একটা ভোল্টেজ সোর্স দিতে হবে। সিমিলারলি এটাও 20 ভোল্ট এখানে। তো এই সেটআপ রেখে আমাদের এই ওপেন সার্কিট ভোল্টেজটা বের করতে হবে। তো ওপেন সার্কিট ভোল্টেজটাই কিন্তু এখানে আমাদের ভিএবি। ঠিক আছে, এটার জন্য আমাদের একটু, যদি আমরা একটু এটা কিছুটা লিখে করি, একটু এখানে কাজ করতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা এটা আগে করা ছিল আমাদের, তো এটা যদি একটু এখানে দেখি আমরা। আচ্ছা, তার আগে আমরা পুরো জিনিসটা একটু করে দেখি, দেন আমরা হচ্ছে এই হিসাবটায় আসবো। তো এলটি স্পাইসে যাই। তো নর্মালি এখানে আসার যেটা কথা ছিল সেটা হচ্ছে, আমরা যদি এখানে রান দিতাম আমাদের আলাদা আলাদাভাবে ভিএ এবং ভিবির মানটা দেখানোর কথা ছিল। সেই ভিএ থেকে ভিবি আমরা যদি মাইনাস করতাম তাহলে ভিএবি পেয়ে যেতাম। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, কোনো একটা কারণে এই রেজাল্ট বক্সে ভিবি বাদে আর কারো মানটা শো করতেছে না। তো ভিবির মানটা এখানে আমরা দেখতে পাচ্ছি 15.6861। তো আমাদের তো মানে আমাদের এখানে আলাদাভাবে সেপারেটলি ভি এর মানটা লাগবে, ভিবির মানটা লাগবে, কারণ সেই ভিএ মাইনাস ভিবি হবে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ ভিওসি। অর্থাৎ ভিওসি সমানই ভিএ মাইনাস ভিবি, কিন্তু সেটা তো আমরা করতে পারতেছি না, কারণ আমাদের ভি এর মানটা আলাদাভাবে শো করলো না। তো এটার জন্য একটা কাজ করতে হবে, যে কোনো কম্পোনেন্ট সিলেক্ট না করা অবস্থায় বা কোনো কম্পোনেন্ট সিলেক্ট করলাম, এখান থেকে কিবোর্ডের স্কেপ বাটন প্রেস করলে এরকম একটা প্লাস আইকন আসে। সেই প্লাস আইকনটাকে আমাদের ধরে নিয়ে যেতে হবে হচ্ছে, দুঃখিত এখানে আসতেছে না, এই যে এই এ প্রান্তের এই জায়গাটায় এখানে দিলে, আর এটা যেই ভ্যালুটা একটা ভ্যালু চলে আসবে অটোমেটিক, এখানে লেখাটা চলে আসবে, এটা হচ্ছে ভিএ। আর সেম ভাবে এটা হচ্ছে আমাদের ভিবি। তো
অ্যাজ ইউজুয়াল আমরা তাহলে ভিএ মাইনাস ভিবিটা এখন বের করতে পারবো। তো এটা দেখানোর একটাই কারণ যে ভিএ মাইনাস ভিবিটা আমাদের আসলে সেইভাবে আসতেছে না, যেভাবে হচ্ছে মানে আসার কথা ছিল। রেজাল্ট বক্সে আলাদা আলাদাভাবে ভিএ এবং ভিবির মানটা কোনো একটা কারণে দেখাচ্ছে না। তো ভিএ মাইনাস ভিবি যদি আমরা এখান থেকে করি 15.686091, এটার মানটা আসে 0.22265। আচ্ছা, এই মানটা আমাদের একটু কাজে লাগবে, সেটা কোথায় আমি দেখাচ্ছি। আমরা কি করতেছি, আমরা কিন্তু ভিওসি ডিভাইডেড বাই আইএসসি করতেছি। তো এটা তো ভিওসি বের করা হয়ে গেল, ভিওসি অর্থাৎই ভিএ মাইনাস ভিবি। এখন আমরা আইএসসিটা কিভাবে বের করব? তো আইএসসি বের করার জন্য আমাদের সিম্পলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সেটআপটাই রাখতে হবে, জাস্ট এ এবং বি কে শর্ট করে দিতে হবে, ব্যাস। এভাবে শর্ট করে দিলে এই শর্ট পাথে যে কারেন্টটা আসবে সেটাই হবে আমাদের আইএসসি। আর সেই কারেন্টটা আমরা কিভাবে পাবো? এই যে দেখতে পাচ্ছি আর3 এর সাথে এই এ আর বি, এ থেকে বি যে স্পেসটা আর3 এর সাথে সিরিজ সেটআপে আছে। তো অবশ্যই আমরা এখন রান দিলে আর3 যে কারেন্টটা পাবো সেটাই হবে আমাদের হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। দিলাম রান, আসলো আর3 এর মানটা, আর থ্রি এই যে 6.11626, এই E-06, এই জিনিসটা আসলে এই যে জিনিস, এই ইটাকে আসলে আমরা বলবো 10 টু দি পাওয়ার। ঠিক আছে, তো আমরা ক্যালকুলেটর আনি, এই যে ভিএ মাইনাস ভিবি যেটা অর্থাৎ ভিওসি, এটা আগে বের হয়ে আছে, এটাকে জাস্ট আমরা ডিভাইড করব 6.611626, পরে যদি এখানে ইন্টু 10 টু দি পাওয়ার -6, সেই 3640 পয়েন্ট সামথিং অ্যান্সার আসলো, যেটা ওহমে আসছে। এটাকে আমরা আবার আগের মতো 1000 দিয়ে ভাগ দিলাম 3.64, অর্থাৎ এটা পুরাটা ছিল ভিওসি বাই আইএসসি মেথডে এ বি, অর্থাৎ আর এবি প্রান্তের মাঝখানের তুল্যরোধ বের করা। তো বের হয়ে গেল, এটাও আমাদের লাকিলি 3.64ই আসে। বারবার আমি 6টা কেন লিখতেছি, 3.64। এখন আমরা সেম কাজটা করব বিসি পয়েন্টের সাথে। তো ভিবি মাইনাস ভিসি করতে হবে আমাদের বিসি পয়েন্টের বেলায় সেম কাজ করার জন্য। তো আমরা এই কাজের জন্য আগে থেকেই ক্যালকুলেটরে ভিবির মানটা তুলে রাখবো, তুলে মাইনাস দিয়ে রাখলাম, কারণ সেখানে আমরা মাইনাসের পরে ভিসির মানটা বসাবো। তো সিমিলার ওয়েতে আমরা যদি আবারও রান দেই, তাহলেও কিন্তু আমাদের ভিসির মানটা শো করবে না। তো এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে ভিসির মানটা বের করতে হবে, যেটা আসে 9.19, এটা আসে 9.1939163। এবার আমরা এই পয়েন্টের শর্ট সার্কিট কারেন্টটা বের করব। শর্ট করে দিলাম, রান দিলাম, মেইনলি আর9টাই হবে আমাদের কাঙ্ক্ষিত মান। তো এখানে যদি আমরা দেখি আর9 এর মানটা 0.0021261, 0.21 সরি 0.0021261, এটা আবারও 3054 পয়েন্ট সামথিং। অ্যাজ ইউজুয়াল 1000 দিয়ে ভাগ দিয়ে কিলো ওহমে নিব 3.05 আবারও, অর্থাৎ এই মেথডেও আমাদের কিন্তু ভ্যালুটা মিলে যাচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পটেনশিওমিটার মেথড। এই মেথডটা একটু হচ্ছে জটিল বা একটু স্টেপ বেশি, বা বলতে গেলে বাকি দুইটার মতো এত মানে সিম্পল বলবো না, বাট ইজি, কঠিন কিছুই না আসলে। তো দেন আমরা হচ্ছে এইগুলা কাটবো। তো
তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পয়েন্টের মাঝে আমরা তুল্য রোধটা বের করতে চাই সে পয়েন্টের মাঝখানে একটা পটেনশিওমিটার লাগাতে হবে। এখন পটেনশিওমিটার কি? পটেনশিওমিটার হিসাবে আমরা যাকে চিনি সেটা হচ্ছে পটেনশিওমিটার মূলত একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, বাট যে সে রেজিস্ট্যান্স না, একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। অর্থাৎ মানে এটাকে যদি আমরা হচ্ছে চুলার মতো ভাবি, বা চুলা না ঠিক, আমরা অন্য কিছুর মতো একটা বলতে পারি যে এটার মধ্যে একটা হচ্ছে একটা হুইলের মতো থাকবে, আমরা ইচ্ছা মতো রোধের মান যে কোনো ইচ্ছা বাড়াতে পারবো কমাতে পারবো, অর্থাৎ চেঞ্জ করার মতো। সেটাকে ভেরিয়েবল বলে আমরা সবাই জানি। তো এই আরটাকে যেটাকে ভেরিয়েবল বানাবো সেটাকে কিছু কাজ করতে হয় তাকে, এভাবে নামের জায়গায় যে কোনো ভ্যালু দিব না আমরা। এবার এবার আমরা এই আরকে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডট স্টেপ আনতে হবে। এভাবে ডট স্টেপ এনে এখানে বসাতে হবে। এরপরে এই ডট স্টেপে ডাইরেক্ট ডাবল ক্লিক করতে হবে। এরপরে এখানে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে প্যারাম আর 1 10K 10। আচ্ছা, এই জিনিসটা আমাদের ম্যানুয়ালে লেখা আছে। তো এই জিনিসটার মানে হচ্ছে, এই লেখাটার মানে হচ্ছে আমরা একটা ডট স্টেটমেন্ট এখানে রান করাবো। এখানে প্যারাম অর্থ প্যারামিটার, কার প্যারামিটার? আর এর প্যারামিটার। মানে এখানে প্রথমে প্যারাম লিখতে হবে, তারপরে কার প্যারামিটার বের করব তার নাম লিখতে হবে। এখানে আর রোধের নাম আমরা বা মান আমরা যেটাই বলেন এটা আমরা দিয়ে রেখেছি কি এই আর, বড় হাতের আর, তো সেটা এখানে লিখতে হবে। এরপরে কোথা থেকে কোথা পর্যন্ত আমরা এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মানকে চালাতে চাই, 1 থেকে শুরু করব 10,000 পর্যন্ত যাব, আর 10 করে বাড়বে। জিনিসটা অনেক সিম্পল ভাবে বুঝাই। আমরা 1 থেকে 10,000 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে এই আর এর মধ্যে ইনপুট দিব। প্রত্যেকটা ভ্যালু ওহমকে, যেমন 1 ওহম দিব, এভাবে 10 ওহম। আচ্ছা, 10 কেন বললাম একের পরে? তার কারণ হচ্ছে আমরা এই লাস্টে যে 10টা লিখেছি, শুধু 10টা, সেটাকে বোঝায় ইনক্রিমেন্ট। আমরা যারা সি প্লাস প্লাস করেছি তারা জানি ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বাড়া। তো আর এর প্যারামিটারটা আমরা 1 থেকে 10,000 পর্যন্ত রান করব, আর প্রতি স্টেপে মানটা 10 করে পারবে। অর্থাৎ প্রথমে 1 দিয়ে চেক করব, 1 থেকে না, আমরা প্রথমে 0 দিয়ে চেক করব, এরপর 10, এরপরে 20, 30, 40, 50, 60, 70, 100, এভাবে চলে যেতে যেতে একদম 10,000-এ যেয়ে থামবে। এটা এভাবে হবে, ঠিক আছে? তো এখানে যদি আমরা ওকে দিই, এটা হচ্ছে গেল। আর তার আগে আমাদের একটা জিনিস করতে হতো, সেটা হচ্ছে ওপেন অবস্থায় আমাদের ভিএবির মানটা লাগতো। কারণ হচ্ছে আমরা এটা যখনই রান করাবো তখন আমাদের ভিএবির ভ্যালুটা অনেক দরকারি হবে। একটু আচ্ছা, তো ভিএ মাইনাস ভিবি অর্থাৎ ভিওসি, এই এ আর বি পয়েন্টের মাঝখানে যে ভিওসি সেটা আমাদের লাগতো। সেটা আই গেস এখানে কোথাও করা আছে। এটা হচ্ছে এই যে আগে করা ছিল, বাট এই স্টেপটা আমাদের বের করে নিতে হবে। এই যে এটা হচ্ছে ভিএ মাইনাস ভিবির যে মানটা সেটা। তো এটা হচ্ছে মেইনলি ভোল্টেজে আছে, এটাকে আমাদের মিলি ভোল্টে নিতে হবে। মিলি ভোল্টে নেওয়া অর্থ হচ্ছে এটা যাকে জাস্ট মানে এটাকে 10⁻³ দিয়ে গুণ করে দেওয়া, অর্থাৎ 1000 দিয়ে গুণ করে দেওয়া। তো এটা যদি আমরা বের করি, এটা কিভাবে আসছে, এটা কিন্তু আমরা আগের ভিওসি বাই আইএসসি মেথডে বের করছি। ভিওসিটা কি? এখানে ভিওসিটা হচ্ছে ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ এ আর বি পয়েন্টের মাঝখানের ওপেন সার্কিট ভোল্টেজটা আর কি। তো 0.0222265 গুণ 1000, এটা আসে 22.265, যেটা হচ্ছে মিলিভোল্ট। এই মিলিভোল্টটাও আপাতত এটা থাকলো, এটাও লাগবে না আমাদের, আমাদের লাগবে হচ্ছে এটার হাফটা। কেন লাগবে সেটা পরে বলতেছি। তো এই অবস্থায় আমরা যেটা করব, আমাদের এখানে রান দিতে হবে। রান দিলে এরকম একটা গ্রাফ আসবে, আর এখানে গ্রাফটার প্রোগ্রেসটা দেখাবে, অর্থাৎ 10,000 পর্যন্ত যাবে। এখানে যাওয়া হয়তো শেষ, এটা আই গেস রেডি। তো
তারপরে আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে এই এই উইন্ডোটা আসবে। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে সেটাও আমাদের লেখাও আছে, সিলেক্ট ওয়েভ ফর্মস টু প্লট, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিন্দুটা চাই বা যে বিন্দুর মান চাই সেটাকে আমরা আমাদের এখানে ম্যানুয়ালি লিখে প্লট করতে পারবো। তো আমাদের ভিএ মাইনাস ভিবিটা লাগবে। তো ভিএ মাইনাস ভিবিটা লাগবে যেহেতু, তো অল্ট বাটন যেটা আমাদের কিবোর্ডের, অল্ট চেপে ধরে এখানে এই সাদা ফাঁকা জায়গাটায় মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, করলে এটা আসবে। এই জায়গায় আমরা যেহেতু আমাদের ভিএ মাইনাস ভিবি লাগবে, আমরা ভিএ মাইনাস ভিবি, এটা এভাবে না লিখে এভাবে লিখতে হবে, ব্যাস। বাট এই যে ভিএ মাইনাস ভিবি যে লেখাটা আছে এটার উপর একটা ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমাদের এটা আসবে। এরপরে আমাদের যেটা করতে হবে, আচ্ছা তার আগে আমরা কি করতেছি কেন করতেছি সেটা আগে একটু বলে নিই। এখানে মেইনলি আমরা ভিএ মাইনাস ভিবিটা হিসাব করে বের করব, আর সেই ভিএ মাইনাস ভিবির জন্য এই যে এক্স অ্যাক্সিসে আমাদের রেজিস্ট্যান্সগুলো আছে, তো ভিএ মাইনাস ভিবির যে রিয়েল মানটা সেই মানটার জন্য হচ্ছে কোন রোধের কোন মানটা অ্যাপ্লিকেবল সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত তুল্য রোধ। তো এখানে একটা এর আগে কথা আছে, সেটা হচ্ছে আমরা এখন এই জায়গায় ডাবল ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। এখন এই উইন্ডোতে ভিএ মাইনাস ভিবি হচ্ছে এটা। তো আমাদের এই জায়গাটার যে ভ্যালুটা সেটা নিয়ে আমাদের নাড়াচাড়া করতে হবে, কমাতে বাড়াতে হবে। আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুতে আসার পর এখানে যে এই হর্জ লেখা, এটা আসলে হরিজন্টাল বোঝাচ্ছে। হরিজন্টাল অর্থাৎ এই বরাবর কে আছে, রোধ আছে, এই বরাবর যেই মানটা দেখাবে সেটাই আমাদের ওই বক্সে বসবে, অর্থাৎ সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো এখানে আমরা এটাকে চেঞ্জ করে কততে আনবো, এটা কিন্তু টাইপও করা যায় না, এটাকে আমাদের হচ্ছে এটা টেনে ধরে আনতে হবে। তার আগে আমি একটু দেখি, এখানে আমরা মেইনলি এই যে ভিওসি যেটা বের হয়েছে সেটাও নিব না, আমরা নিব সেটার অর্ধেক, অর্থাৎ ভিওসি বাই 2 যেটা সেটা আমাদের লাগবে। সরি আমি এটা হচ্ছে সরি এটা আমি একটু এটা মেইনলি আমাদের ভ্যালু আসে, এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে আসে 11.1325 মিলিভোল্ট। এবার আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসব, আর আমাদের ওই যে এখানে যে ভার্টিক্যাল বক্সটা সেটাতে আমরা কত আনবো, এভাবে টেনে টেনে 11.1325 বা এর কাছাকাছি আনবো। তাহলে আমাদের আনতে হবে 11.1325। একটু ফুল হয়ে গেল এটা, যদি আবার আমরা করি, আচ্ছা একটু জাস্ট ভুল প্রেস করার কারণে ওলট পালট হয়ে গেল সব, আবার নতুন করে করতে হবে। আচ্ছা যাই হোক, ডাবল ক্লিক, ভিএ মাইনাস ভি বি, ডান। ডাবল ক্লিক, এটা উঠে আছে কেন বারবার, ইলেভেন পয়েন্ট ওয়ান থ্রি টু ফাইভ 11.13, একটু বেশি চলে গেল, আচ্ছা আমরা এক্সাক্ট 11.1235-এ যেতে পারছি না, বাট যদি সেটাকে আমরা এভাবে ধরি যে 11.1325, তো আমরা দশমিকের পর যদি 2 ঘর নিই তাহলে 11.13 ধরা যায়। আর এই জায়গায় এখানে যদি আমরা পয়েন্টের পর 2 ঘর ধরতে চাই, এইখানে এই যে 7টা কিন্তু মানে আমরা ছোটবেলায় দশমিকের যে নিয়ম শিখছি তা অনুযায়ী এটাও কিন্তু 11.13কেই মেন করে, অর্থাৎ কাছাকাছি। সেটার জন্য আমরা কত পেলাম, 3.637। তো এখানে আমরা যদি দশমিকের পর 2 ঘর নিতে চাই তাহলে লাস্টের 7টা ইফেক্ট ফেলবে, ফেলে এটাকে বানিয়ে দেবে 3.64। আর সেই 3.64ই আমাদের
কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ আমাদের পটেনশিওমিটার মেথডেও সেম ভ্যালু চলে কিন্তু এসেছে। এরপরে আমরা বিসি পয়েন্টের মাঝের কাজটা আবার করব, সেম কাজটা। তো এটাকে আমরা ক্লোজ করি, এটাকেও ক্লোজ করি, এটাকে আবার বড় করি। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে সেমভাবে বিসি এর মাঝখানে আমরা এবার সেই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা দিব। আর কে লিখতে হবে কিভাবে, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। আর এই যে স্টেপ পারাম, এটাকে আমরা হচ্ছে সেটাকে কপি করার অপশন পাচ্ছি না, সমস্যা নেই, আমরা নতুন করে করব। কাট, প্রথমে ডট স্টেপ লিখবো, ডট স্টেপ লিখে এখানে ই করব, দেন এটার উপর রাইট ক্লিক, পরে আমরা লিখব সেম ভাবে আগের লেখাটাই, এখানে এই লেখাটাই কোনো চেঞ্জ হবে না, স্টেপ পারাম আর 1 10k 10, ডান। দেন আমরা আবারও রান দিব, আবার সেম ভাবে হইতে থাকবে। ব্যাস, ডান। দেন আমরা যাব হচ্ছে এখানে আবার আগের মতো, বাট এবার আমরা, সরি ভুল বাটনে টিপ দিলাম, আবারও অল টিপে ধরে মাউসের লেফট ক্লিক, এখানে আমরা ভি বিসিটা বের করব, ভিবিসি। দেন এখানে রাইট ডাবল ক্লিক করব, এখানে ক্লিক করব। আচ্ছা, তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু ভিবি মাইনাস ভিসির মাঝখানের যে আমাদের যে রোডটা দরকার, সেটা মানে ওপেন সার্কিট ভোল্টেজটা দরকার ছিল, যেটাকে অর্ধেক করে সেই অর্ধেকের সমান আমরা এখানে করতাম, কিন্তু এটা হচ্ছে জাস্ট আমার ভুলে যাওয়ার কারণে এটা আমরা বের করতে পারিনি তখন। তো আবার যেহেতু তাহলে আমাদের এত কাজ আবার একটু করতে হবে, সেটা হচ্ছে ক্রস ক্রস, এই অবস্থায় যদি আমরা রান দিই, আচ্ছা হ্যাঁ, আমাদের তো হচ্ছে ভিবি মাইনাস ভিসি করতে হবে, বাট এই ভিসি পয়েন্টের মাঝখানে ভিওসিটা বের করার জন্য, বাট অ্যাজ ইউজুয়াল আগের মতো আমাদের শো করতেছে না, তো আমরা এটা 15.61 যেটা, সেটাকে একটু লিখে রাখি। 15.6861 মাইনাস, মাইনাস কত দেবো সেটা হচ্ছে আমরা ওই যে এখানে প্রেস করি বের করব, 9.19 পেয়ে গেছি, 9.1929655, এটাকে আমরা হচ্ছে এখানে আগে এটা বের করি, এটাকে আমরা ভাগ দিব হচ্ছে 2 দিয়ে, এটা হচ্ছে আমাদের ভিওসি, আমাদের তো ওখানে মিলাতে হবে ভিওসি বাই 2, 3.2465, আচ্ছা 3.2465 মনে রাখলাম আমরা জিনিসটা। আচ্ছা, এরপরে 3.2465, ওকে। আমরা এটাকে রেডি করব, দেন ডট স্টেপের কাজটা করতে হবে, ডট স্টেপটা আগে প্রথমে দিয়ে নিব, এরপর এখানে বসাবো, এরপরে ডট স্টেপ এডিট করার জন্য মাউসে রাইট ক্লিক করব, প্যারাম 1 10k 10, আচ্ছা মাঝে আরটা দিতে মনে নেই। তো এই যে ফরম্যাটটা স্টেপের, যেহেতু এটাই আমাদের লাস্ট ম্যাথ, তো এটার বেশি আমরা দেখবো না, তো আমি আরেকবার লাস্টবারের মতো বলে নিই, এই লেখাটা মুখস্থ মোটামুটি, আর এই লেখার মিনিংটা আগেও একটু আগেই বললাম। তো এটাই অবস্থায় রেখে ওকে দিব, দেন আমরা রান দিব। তো এই গ্রাফটা শেষ হোক, ওকে ডান। এরপরে আমরা এইভাবে অল্ট চেপে ধরে মাউসের লেফট ক্লিক, ভি বি
মাইনাস ভি সি, ডান। এখানে ডাবল ক্লিক, এটা আসবে। তারপর আমরা যেটা করব, এই যে এই জায়গায় মাউসের লেফট ক্লিকটা করব, করলে এটা আসবে। যেতে হবে আমাদের 3.2465, 3.2465, 2465টা একটু যাই। আচ্ছা, 2465 যেটা, সেটাকে আমরা কি বলতে পারি? 2465 কিন্তু আমরা 25 বলতে পারি। সো এখানে আবার এই 3.249 এটাকেও কিন্তু আমরা 25 বলতে পারি। তো এখানে আচ্ছা, আমি একটু আরেকটু চেষ্টা করে দেখা একটু অ্যাকুরেট করা যায় কিনা। আচ্ছা, এটা আরেকটু বেশি অ্যাকুরেট মনে হচ্ছে। এখানে যদি আমরা 3.2465টাও নাও পাই, এখানে 3.25 কিন্তু হয়। যেমন এই যে এই 9টা এই 4কে 5 বানাবে এবং সেই 5টা আবার এই 4কে 5 বানাবে, অর্থাৎ আলটিমেটলি এটা 3.2465 এর কাছাকাছি একটা মান। সেটার জন্য আমরা কত পেলাম? 3.05। যদি 2 ঘর রাখতে চাই, 3.05। অর্থাৎ 3 মেথডেই আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেম আসছে, অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্ট ঠিক আছে। তো এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।